তাহলে শুনে যান, ওই রাজার দুটো লোহা ইস্পাত কারখানাও ছিল। রাজা যখন 2 লাখ ভোটে জিতেছিল তখনই রাজা শত্রু বেরিয়ে গিয়েছিল। রাজাদের আবার ভোট হয় নাকি? স্যার কাহিনী কার, আমার না আপনার? তোর। তাহলে শুনে যান, ওই রাজার একটা মেয়ে ছিল। মেয়েটা যখন ইঞ্জিনিয়ারিং পাশ করলো আর রাজা তখনই ওই মেয়েটার বিয়ে ঠিক করলো একটা MBBS ডাক্তারের সাথে। রাজাদের শাসনকালে ইঞ্জিনিয়ারিং মেডিকেল কলেজ ছিল। স্যার কাহিনী কার, আমার না আপনার? তোর। তাহলে শুনে যান, রাজা তার মেয়ের বিয়ে খুব ধুমধাম ভাবে আয়োজন করলো। বর ও বরযাত্রী ঘোড়ার গাড়িতে টকবক 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 করে বিয়ে করতে রওনা দিল। রাজার বাড়ির সামনে এসেই বর ও বরযাত্রী মারুতি গাড়ি থেকে নামলো। ঘোড়ার গাড়িতে বর আর বরযাত্রী রওনা দিল, আর রাজার বাড়ির সামনে এসেই মারুতি গাড়ি থেকে নামলো। স্যার কাহিনী কার? তোর। তাহলে শুনে যান, যে বিয়ে শুরু হইলো আর অমনি রাজার বাড়িতে ডাকাত পড়লো। রাজা পুলিশকে ফোন করলো আর সাথে সাথে রাজার বাড়ির সামনে দুটো অ্যাম্বুলেন্স এসে দাঁড়ালো। অ্যাম্বুলেন্স থেকে পুলিশ নেমেই ডাকাতদের দিকে বন্দুক ধরেই গুলি করতে লাগলো। ঢিচ্চা ঢিচ্চা ঢিচ্চা, আর বন্দুকের নল দিয়ে লাল নীল হলুদ রং বেরোতে লাগলো। যেই রংগুলো ডাকাতদের গায়ে গিয়ে লাগলো, ডাকাতরাও গরুর গাড়িতে উঠেই মারুতি গাড়ি নিয়েই হেলিকপ্টারে চড়িয়ে পালিয়ে গেল। তারপর খুব সুন্দরভাবে জন্মদিনের পার্টিটা হলো। লোকে পেট ভরে সিন্নি প্রসাদ আর খিচুড়ি খেললো। পরের দিন রাজা আর রানী মিলে অন্নপ্রাশনের গিফটগুলো খুলে খুলে দেখলো আর আনন্দ করতে লাগলো। ছিল তো বিয়ে বাড়ি, এখানে আবার জন্মদিন, অন্নপ্রাশন, সিন্নি প্রসাদ, খিচুড়ি এলো কি করে? স্যার কাহিনী কার? তোর কাহিনী বলে তুই যা খুশি তাই বলবি? তুই বন্ধ কর বাবা, তোর কাহিনী বন্ধ কর। তোকে কিছু নম্বর দিচ্ছি, নিয়ে বাড়ি চলে যা। কি সাংঘাতিক ছেলে রে বাবা, যেমন সাংঘাতিক ছেলে সেই রকম সাংঘাতিক তার কাহিনী।